আবার কে আইল? দেখাই দাঁড়াও, থাকো না। দেখাই। আদিল তো চলে এসছে। আদিল চলে এসছে মানে? ও কোথায় গেল এখন? জানি না, আমি দরজা দিয়ে দাঁড়িয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললি। এদিকে কই যাইতেছো? ওদিকে না, এদিকে আসো। ওদিকে কই যাইতেছো? আগে চামড়টা কই? তাড়াতাড়ি আমরা ভাবতে দাও। ঠিক করবো, তাড়াতাড়ি কও। শোনো, তুমি রান্নাঘরে যাও, লুকে থাকো। আমি আদিলের নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগতে বাইরে যাবো, পারবে না? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নেই? অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমারে কইতে আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো বসো বসো। তুমি আইবা, আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত পেয়ে আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বহু চুরি যেতে হেভি বাসনা ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসেন। ও, আসে নাই না? না। তোর সাথে যে কিরাম করে তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি না রে, জানি না তো। আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তো আর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সব তোমার সব মেসেজ কিন্তু আমি হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও। আরে বউ রেখে এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বউরের সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। ভাই, আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবে। আর ভাই, আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি শক্ত হন। আসি, আল্লাহ হাফেজ। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিলা, ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নাই। বুঝতে তো পারছো সিচুয়েশন। ভাইডি, আমার এত কষ্টে জমানো টাকা, তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। ভাই তুমি এত চিন্তা করো না তো। নিজে হারিস ভাইয়ের সাথে কথা বলছি, হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে। দেখো জমি জমার কি অবস্থা, একটা তো ব্যবস্থা হবে ভাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, তুমি টেনশন করো না। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন টের না পায়, চোখান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। আচ্ছা, কামটা কি করছো? হ্যাঁ, দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো? কি হচ্ছে স্যার? আরে ও তো পুরা এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। পোলা বাপেরটা খায়া ফেলায়, ভাই ভাইয়েরটা খায়া ফেলায়, বউ জামাইয়েরটা খায়া ফেলায়। বুঝতে পারছো? এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। শাহের বেটা ইয়াবা খোর একটা মোটরসাইকেল চালায়, ভাই যে আইলছে ওই আবার আইফোনও চালায়, জানো? আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনি। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে, তাহলে তার ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ থাকে না রে, ইবলিশ হয়ে যায়।
বিজনেস তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দুনিয়া থেকে হ্যাঁ, কিন্তু কেমনে একটা কাম কোন যায়, কি মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশে না বিদেশ গেছে গা, কিচ্ছা খাতাম। এইটা তুমি ঠিক কইছো। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এটা কোন জায়গায় জানেন? এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। যাক, আসল কথায় আসি। আসল কথা হইলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। সমস্যা নেই, আপনি সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পেলাম। ঠিক আছে তাহলে। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? এগুলো চলে না, যান যান, এমনি সবকিছু হয়ে যাবে, যান। সালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হল আমার বড় ভাই, আজকে উকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে। উকিয়া থেকে আইছে? ভাই বলেন না, বলেন না, মাল কই, মাল কই, মালটা দেন না। কারে নিয়েছিস ভাই? এটা তো একের জিনিস ভাই। ভাই কিন্তু ভাই বলেন না। ভাই আরাম করে বলেন ভাই, কোথেকে আনছেন এই জিনিস? এনজয় করেন, এনজয় করেন ভাই, মাল তো একের। এইসব জায়গায় এইসব মাল খাইলে মজা আছে নাকি? আরাম করে খাইবেন, মালের ব্যবস্থা আগে করবেন। জায়গা নিয়ে আপনি কোনো টেনশনই নেন না বড় ভাই। আটি হবো আমার। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে এসে উকিয়া তিয়া। আমার হাতে এলো কেমনে? পিন্টু ভাই যখন উকিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমার লেগা। আমার ল্যাংটা বেলার ভাই বললাম না তোমারে, মনে করো এখন যদি আমি পিন্টু ভাইরে কই ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই হইলো, আদের টপকাই দেওয়ার সময় তো ওনারে লইতে পারি আমরা। কি হয়েছে তোমার, মন খারাপ? আরে আসো কে, আহো ঘরের ভিতরে আহো। বাচ্চা খারাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও এডিটিং নিয়ে। তো আমি একটি ভিডিও টাইম লাইনে নিয়ে আসার পর এই ভিডিওটা আমি 10 সেকেন্ড পর পর একটা কাটিং দিব, এরপরে কালার গ্রেডিং করব। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিও যে ফ্রেমগুলো, এই ফ্রেমগুলো স্পিড একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। হয় বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়ে দিতে পারেন। এটা আপনাদের মনের ইচ্ছা মতো করে নেবেন। তবে ভিডিও যে স্পিড আছে সেই স্পিডটা না রাখার চেষ্টা করবেন। যেমন আমি এখন ভিডিওটা টোটালি 10 সেকেন্ড পর পর 15-20 সেকেন্ড পর পর এক এক কাট দেবো, দিয়ে স্প্লিট করবো, দিয়ে কাট করে ফেলে দেবো। এখান থেকে আমি কাট দিচ্ছি, দিয়ে এই অংশটুকু ফেলে দিচ্ছি। এভাবে যেগুলো এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু ভোকাল নাই, অর্থাৎ এখানে কথা নাই, সেরকম জায়গা বেছে বেছে আমি কেটে দিচ্ছি। যদিও সেইগুলো কিন্তু 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে থাকতে হবে। আপনি যদি একটু দূরত্ব বেশি করে কাট দেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসতে পারে। সো আপনি যদি একটু ঘন ঘন কাট দেন, তাহলে কিন্তু কপিরাইটের সমস্যাটা থাকবে না। তো আপনাকে প্রথমে কথাগুলো বলে রাখলাম। আর তারপরে আপনারা কালার গ্রেডিংগুলো খুব সুন্দরভাবে করবেন। একটা ভিডিও কিন্তু ইউটিউব কালারের উপরেও ডিপেন্ড করে কপিরাইট দেয়। যদি আপনি যে ভিডিওটা কপিরাইট ফ্রি করবেন, সেই ভিডিওর কালার আর যে অরিজিনাল ভিডিও যেটা আপনি কাটছাট করছেন, সেটা যদি একই রেঞ্জের থেকে যায়, কালারের একই কালার গ্রেডিং থেকে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব এই কালার গ্রেডিংয়ের জন্য কিন্তু কপিরাইট দিতে পারে। সো আপনি কালার গ্রেডিং, ভয়েস এডিটিং এবং যেসব ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, ইফেক্ট আছে, প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করবেন এবং সাথে মিউজিকও অ্যাড করে দেবেন। 2-3টা মিউজিক অ্যাড করে দেবেন। মিউজিকের লেয়ারগুলো থাকবে একটু উপনিচে। একটা লেয়ার আপনি এই সমান করে দিলেন, আর একটা লেয়ার একটু দূরত্ব এনে দিলেন। দেওয়ার পরে কিন্তু সেটা কপিরাইট রিমুভ হয়ে যাবে। ঠিক
ঠিক এইভাবে করে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসার কথা না এবং আসেও না কারো। তো আমি কাট করতেছি, আমার প্রায় কাটিং করা হয়ে গেছে, আমি প্রায় শেষ, অল্প একটু, ব্যাস এখান থেকে আমার কাটিং এর কাজটা হয়ে গেছে। এখন আমি এই যে ভিডিওগুলো এর আমি প্রত্যেকটা কি এই ফ্রেমগুলো মিরার করব, এক ফ্রেম বাই এক ফ্রেম করে মিরার করব। সো আমি প্রথম এই ফ্রেমটা মিরার করছি, তার জন্য দেখেন এই মিরার অপশনে এসে মিরর দিলে দেখেন ফ্রেমটা কিন্তু ঘুরে যাচ্ছে। এবার এখানে এসে এইটা করব না, এইটা করবো, মানে এক ফ্রেম বাদে আর এক ফ্রেম আপনারা মিরার করবেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওটা ইউটিউব ধরতে পারবে না যে আসলে ভিডিওটা অরিজিনাল ওনার কে। যখন আপনারা এভাবে কাজগুলো করবেন তখন কিন্তু ভিডিওটা আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে। তো এভাবে একের পর এক করে দিচ্ছি। আর আরেকটা বিষয়, আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান, জানতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু শিখিয়ে দেব। আর সবথেকে বেশি ভালো হয় আপনারা যদি শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, যদি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব, অথবা করে দেখাবো। তো এইভাবে আপনারা একের পর এক, মানে একটা পরে একটা ফ্রেম করে এগুলো আপনারা কি ফ্রেম করে নেবেন প্রত্যেকটা, মানে মেনুয়াল ভাই। টাকা ইনকামের কোনো শর্টকাট ওয়ে নাই। আপনি যেখানে যেভাবে কাজ করেন না কেন আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, সেখান থেকে অর্থ উপার্জন করতে হলে। আমাদের মূল উদ্দেশ্য ইউটিউবে ভিডিও আপলোড করা না, আমাদের উদ্দেশ্য হলো ইউটিউবে আমরা ভিডিও আপলোড করবো, পাশাপাশি টাকাও ইনকাম করবো। সো কেউ দেখেন ইন্টারনেটে ডাটা কিনে টাকা খরচ করছে, আবার কেউ দেখেন ডাটা কিনে ইনকাম করছে। সো আমি সাজেস্ট করবো যে ডাটা কিনে যেন আপনি সেই ডাটাটা আপনার অপব্যবহার না করেন, সেটাকে কাজে লাগিয়ে ইনকাম করুন। তো এভাবে করে নিলেই কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাওয়ার কথা। এখন কিন্তু সব হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা ইফেক্ট অ্যাড করব। এই ইফেক্টে দিলে দেখবেন যে কালারটা কিন্তু সুন্দর চমৎকার একটা কালার হয়ে গেছে। এখানে আগে আমি ফিল্টারিং করে নিই। ফিল্টারিং মানে এই ফিল্টারিং অর্থ কালারটা চেঞ্জ। আমি ভাইব্রেট কালার দেবো এখানে। ফিল্টারিং এর ভাইব্রেট কালার আছে, ভাইব্রেট কালারটা দিলে দেখবেন কত ভিডিওটা কত স্মুথ এবং কত ক্লিয়ার সুন্দর দেখায়। দেখছেন আমার যে অরিজিনাল ফাইলটা তার থেকে কিন্তু অনেক সুন্দর এবং বেটার হয়ে গেছে। এখন এই ভাইব্রেট কালারটা দেওয়ার পরে দেখেন ভিডিওটা টোটাল লুক চেঞ্জ হয়ে গেছে কিন্তু দেখেন, এবং শার্পনেস, ক্লিয়ারিটি সব কিছু কিন্তু একটা সুন্দর একটা পজিশনে চলে আসছে। এখন আমি এটা একটু অ্যাডজাস্ট করব। তার জন্য আপনারা একটু ভালোভাবে দেখুন অ্যাডজাস্টটা কীভাবে করি। আমি একটু ব্যালেন্সটা 30 করে দিলাম, -30। হোয়াইটটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটিং করে দিলাম একটু। দেখো শার্পনেসটা আমি 30-এর ভিতরে রাখার চেষ্টা করব। আর এখানে ক্লিয়ারিটি 5 থেকে 10 করে দেবো। দেওয়ার পর ভিডিওটা কিন্তু আর প্রফেশনাল লুক দেখাচ্ছে। এখন আপনি যদি এর উপরে টেক্সট, মোটামুটি কিন্তু আমার কালার গ্রেডিংটা ক্লিয়ার হয়ে গেছে। তবে এখানে আরেকটা বিষয়, এই ইফেক্টটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে, স্মুথ শার্পনিং, তাহলে HDR এডিটিংটা সম্পূর্ণ হবে। এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদেরকে কালারটা ম্যাচিং করতে হবে। এখানে 90 রয়েছে, আমি এখানে রেঞ্জটা একেবারে 0 করে দেবো। আর স্ট্রংটা আমি 50-এর ভিতরে রাখার চেষ্টা করবো, এবং ফিল্টারিংটা 13-14-10-এর ভিতরে রাখবো, 10, 11, 12। আর ব্লাডটাও এরকম 8, 9, 10 রাখলে কিন্তু ভিডিওটা একটা প্রফেশনাল লেভেলের কালার চলে আসবে। দেখছেন আগের থেকে কিন্তু ফুটেজটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটা টেক্সট, তো এই ছিল ভিডিও এডিটিং।
আর এখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তো এইভাবে অ্যাড করবেন। আমি আপনাদের দেখাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে অ্যাড করবেন। এখান থেকে আমি একটা মিউজিক নিলাম, নিয়ে এই যে এইভাবে দিলাম। এটা কপি করে করে আপনি আপনার সমস্ত ফুটেজে এটা বসাই দেবেন। এই জায়গা সম্পূর্ণ বসানো হয়ে গেছে। এখন এইটাকে সম্পূর্ণটা ধরে কপি করবেন, সম্পূর্ণটা ধরে Ctrl+C কপি করে এই যে প্রথম থেকে বসানো হয়েছে প্রথমটা এই করবেন না, আপনি হালকা একটু সরিয়ে দিয়ে বসিয়ে দিবেন, দিয়ে আর একটা নিয়ে আসবেন, নিয়ে এসে আবার এইভাবে প্রথম থেকে বসিয়ে দিবেন, দিয়ে আবার সম্পূর্ণটা কপি করে ধরে ধরে সব বসিয়ে দেবেন। বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আবার এইভাবে আপনারা সবগুলো কপি করবেন, Ctrl+C কপি করে আবার এই আরেকটু ফাঁকা নিয়ে যাবে। তো এইভাবে মূলত বসালে কিন্তু আপনার কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো মূল প্রসেসটা এখন আমি এক্সপোর্ট করার সিস্টেম দেখাচ্ছি। এখান থেকে এক্সপোর্ট ক্লিক করে এখানে যেহেতু এটা আমার প্রিমিয়াম না সেই জন্য দেখাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো প্রিমিয়াম, এই জন্য আমার এখানে এটা দেখাচ্ছে। তো আমি এগুলো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল মূল প্রসেস। এই প্রসেসে করলে আপনাদের ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।